তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা চ্যাপ্টারে 12 দাগের অঙ্কটা প্র্যাকটিস করব। এবারে এই প্র্যাকটিস করার আগে অঙ্কটা প্রথমে পড়বো, আর তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ করবো যে তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ওকে, চলো শুরু করছি আজকের সেশন। প্রথমে অঙ্কটা পড়ে নিই, কি বলেছে দেখো মন দিয়ে। বলেছে যে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে যেন সিই ইকুয়াল টু বিসি হয়। বেশ, এ ই যুক্ত করা হলো। যুক্ত করে এ সিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা, প্রথমে মান নির্ণয় করব, তারপর বৃত্তীয় মান তো অটোমেটিক এসেই যাবে, আমরা নির্ণয় করতে পারি, তাই না? তো চলো একটা ছবি অঙ্কন করি। এবিসি ত্রিভুজ যার প্রতিটা বাহু সমবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে প্রথমে আমরা ফার্স্ট অফ অল কাজ কি আমাদের? সমবাহু ত্রিভুজ অঙ্কন করা। চলো, সমবাহু ত্রিভুজ বলতে যার তিনটে বাহুই সমান। ওকে, এ বি সি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হওয়ার মানে কি? এখানে লিখে দিই আমি যে এ বি সমান বিসি সমান সিএ, মানে পরস্পর তিনটে বাহু সমান। এবার তিনটে বাহু যদি সমান হয়, এই এ কোণটা আর এই বি কোণটা আর সি কোণটার মানগুলো কত হবে? 60 ডিগ্রি হবে, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। তা লিখব কি? অতএব অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এ বি, সি এ বি ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, আশা করি এখানটা বোঝা গেছে। দেখো, যতটা পড়লাম সেই অনুযায়ী আমরা ড্রয়িং করলাম, তারপর পড়ি। তারপর কি বলছে? বিসি ভূমি। এই যে বিসি ভূমি রয়েছে, ই পর্যন্ত বর্ধিত করলাম। সাপোজ এখান পর্যন্ত বর্ধিত করলাম, এটার পয়েন্টটার নাম হচ্ছে ই। ঠিক আছে? সিই মানে এই যে সি থেকে ই পর্যন্ত এখানটার ডিস্ট্যান্স আর বিসি এর ডিস্ট্যান্স সমান। তাহলে এখানটা একটু লিখি সাইড করে যে বিসি ইকুয়াল টু সিই। বেশ, বিসি ইকুয়াল টু সিই। এটা কিন্তু অঙ্কের পাঠে না, এটা আমি রাফ লিখলাম। ঠিক আছে, পরে লিখবো আবার। তারপর কি বলছে? এ আর ই যুক্ত করা হলো। এই এ আই ই এই যুক্ত করলাম। বেশ, এবার দেখো, ধ্যান দিয়ে একটা জিনিস বুঝবে। যেহেতু বিসিটা সিই এর সঙ্গে সমান, বিসি সমান সিই যেহেতু, তাহলে অতএব আমরা কি বলতে পারি? বিসিটার সঙ্গে তো এসিও সমান ছিল। দেখো, বিসি সমান সিএ বা এসি, তাই না? হ্যাঁ, তাহলে এই এসি সমান সি বলতে পারি। হ্যাঁ, বলতে পারি। চলো লিখে নিই যে এসি সমান সিই। বেশ, এবার মন দিয়ে লক্ষ্য করো, এই যে এসিই এই ত্রিভুজটার এসি বাহুটা আর সিই বাহুটা দুটোই সমান। হ্যাঁ ঠিক, কিন্তু এই বাহুটা কি সমান? না, সমান নয়। তাহলে যে ত্রিভুজে দুটো বাহু সমান হয় তাকে কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বেশ, তাহলে লিখতে পারি কি? অতএব ত্রিভুজ এ সিই একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। বেশ, বোঝা গেল। এবার সমদ্বিবাহু ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, মানে অতিভুজ আর যেই দুটো বাহু সমান হয়েছে সেই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা করে বাহু যেটা হোল্ড করছে, যে কোণটা তৈরি করছে, কনস্ট্রাকশন করছে, সেই দুটো কোণ সমান হয়। হ্যাঁ, তাহলে অতএব আমি এটাও বলতে পারি যে সিএই, অ্যাঙ্গেল সিএই ইকুয়াল টু অ্যাঙ্গেল সিইএ। হ্যাঁ, অ্যাঙ্গেল সিইএ। ঠিক আছে, বললাম, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে
যে আমি তিনটে কোণ নির্ণয় করব। কি করে নির্ণয় করব? ধ্যান দিয়ে লক্ষ্য করো, বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে বইতে, তাই না? হ্যাঁ, ঠিক। তাহলে বি আর ই একটা সরলরেখা, হ্যাঁ ঠিক। আর একটা সরলরেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোণ তৈরি করে বলো বলো বলো। আমি এখানটা লিখছি বি সি ই ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি কোণ তৈরি করছে, ঠিক কি না? আশা করি এখানটা বোঝা গেছে। এবার লক্ষ্য করো, এই যে বিসিই এর দুটো কোণের সংযোগ, একটা হচ্ছে এই কোণটা আর একটা হচ্ছে এই কোণটা। তাহলে আমি যদি বলি যে অতএব বিসিই ইকুয়াল টু এই কোণটার নামটা কি, এসিবি, এসিবি প্লাস এই কোণটার নামটা কি, এসিই, এসিই। আশা করি এখানটা বোঝা গেছে প্রত্যেকের। হ্যাঁ, এখানটা না বোঝার মতো তেমন কিছু নেই। ওকে, এবার দেখো বিসিই এই কোণটার মান কত, 180 ডিগ্রি। চলো এখানে আমি 100 ডিগ্রি পুট করলাম। এসিবি, এসিবি দেখো, এসিবি, এসিবি ধ্যান দিয়ে লক্ষ্য করো, বিসিএ আর বিসিএ আর এসিবি, তার মানে এই কোণটাই তো বোঝাচ্ছে। হ্যাঁ, এই কোণটার মান কত, 60 ডিগ্রি। তাহলে আমি এখানে 60 ডিগ্রি লিখবো, হ্যাঁ লিখলাম, প্লাস এটা যেমন আছে এসিই রেখে দিলাম। ওকে, এরপর ধ্যান দিয়ে লক্ষ্য করো, 180 আর 60টাকে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে কত হবে, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কি বললো, এসিই এর মানটা বের হলো। ওকে, আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। এবার আমি এখান থেকে করব, নিচে যাব না, নিচে গেলে দেখতে পাওয়া যাবে না এই ছবিটা। ওকে, এবার ধ্যান দিয়ে লেখো, শর্তানুসারে, শর্তানুসারে, শর্তানুসারে ত্রিভুজ এসিই এর ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। চলো আমি এসিই, এসিই প্লাস অ্যাঙ্গেল সিইএ, সিইএ প্লাস অ্যাঙ্গেল ইএসি, ইএসি ইকুয়াল টু 180 ডিগ্রি লিখলাম। বেশ বোঝা গেল। এবার তোমরা লক্ষ্য করো, এসিই এর মান কত, এক্ষুনি বের করলাম 120 ডিগ্রি। এটা এখানে লিখবো, হ্যাঁ লিখবো, চলো লিখলাম, প্লাস সিইএ আর ইএসি, সিএই আর সিইএ এই দুটো কোণ তো সমান। হ্যাঁ ঠিক, সিইএ দেখো, সিইএ সমান অ্যাঙ্গেল সিএই, ইএসি বা সিএই একই ব্যাপার। তাহলে এই দুটো যেহেতু সমান, এই দুটোর মধ্যে আমি যে কোনো একটা লিখছি, 2 ইন্টু সিইএ, হ্যাঁ ঠিক, ইকুয়াল টু 180 ডিগ্রি যেমন আছে থাকলো। বেশ, এবার দেখো 2 ইন্টু সিইএ যেমন আছে থাকলো, 180 ডিগ্রি এখানে রয়েছে আর এখানে 120 ডিগ্রি প্লাসের আকারে রয়েছে লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস 180 ডিগ্রি। বেশ, 180 থেকে 120 বিয়োগ করলে কত হয়, 60 ডিগ্রি হবে, তাই না? হ্যাঁ, তাহলে দেখো এখানটা কি ছিল, 2 ইন্টু অ্যাঙ্গেল সিইএ ছিল। এবার আমি দুইটা গুণের আকার আছে, অপোজিট সাইডে পাঠাবো। অপোজিট সাইডে পাঠালে 7 থেকে যদি 2 বিয়োগ করি, ভাগ করি, তাহলে কি হবে, 30 ডিগ্রি হবে। ওকে, আশা করি এখানটা বোঝা গেছে। তাহলে অতএব অ্যাঙ্গেল সিইএ মানে এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটার নাম কি বলেছিলাম, আমি বলেছিলাম যে ইএসি অথবা সিএই। আমি সিএই নাম নিচ্ছি। এটাও তখন কত হয়ে যাবে, 30 ডিগ্রি হয়ে যাবে। দেখো 30 ডিগ্রি বের হয়েছে, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, আর এটা 120 ডিগ্রি।
কিন্তু এখানে কি উত্তর হলো না? উত্তর হলো না। আমাকে বইতে কি বলেছে? বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে দেখো, তাহলে অতএব ত্রিভুজ এ সি ই এর অ্যাঙ্গেল এ সি ই সমান কত? অ্যাঙ্গেল এ সি ই দেখো বের করেছি কত, 120 ডিগ্রি। 120 ডিগ্রি এর বৃত্তীয় মান কত? চলো বৃত্তীয় মান কীভাবে বের করতে হয় আমি নিশ্চয়ই শিখেছি। এখানটা আমি রাফ করলাম, দেখো এখানটা রাফ করছি, ঠিক আছে। আমরা কি জানি 180 ডিগ্রি সমান পাই, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180। তাহলে 120 সমান কি হবে? 20 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু 120। তাহলে এটা একটু কাটাকাটি করব, এই শূন্য কাটবে, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 2 পাই বাই 3 হলো। ওকে, এটা একটা আনসার হলো। এবার দেখো অ্যাঙ্গেল সিএই, সিএই ইকুয়াল টু কি 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কি আমি এখানটা রাফ করছি। একইভাবে পাই বাই 180 ইন্টু 30, কাটাকাটি করলে কি হবে? পাই বাই 6 হবে, তাহলে পাই বাই 6। তাহলে এটাকে 30 ডিগ্রি না লিখে আমি পাই বাই 6 লিখবো। বেশ, অ্যাঙ্গেল আর একটা অ্যাঙ্গেল নাম কি? সিইএ, সিইএ এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর 30 ডিগ্রি মানে কি? পাই বাই 6। ব্যাস মিটে গেল। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি অঙ্কের প্রতিটা স্টেপ তোমাদের বোঝা গেছে ভালোভাবে। এরপরও যদি কোনো জায়গায় ডাউট থাকে, চাপ নেওয়ার কিছু নেই, কমেন্টে জানিও, আমি প্রতিটা ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।